জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার বন্ধের খবরে হতাশ শেরপুরের মুদ্রণ শিল্প বাণিকরা। বাড়তি বিনিয়োগ করায় তারা জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার বন্ধের খবরে হতাশ শেরপুরের মুদ্রণ শিল্প বাণিকরা। বাড়তি বিনিয়োগ করায় তারা এবার লোকসানের মুখে পড়েছেন। একইভাবে মাইক ব্যবহারেও বাধ্যবাধকতা থাকায় ভালো হচ্ছে না ব্যবসা। তাদের আশা ছিল নির্বাচনী মৌসুমে পুরনো ক্ষতি পুষিয়ে নেয়ার। নির্বাচন কমিশন বলছে জনস্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। অতীতের ধারাবাহিকতায় যে কোনো নির্বাচনে অন্যতম অনুষঙ্গ পোস্টার। এর মাধ্যমে ভোটের মাঠে নিজের উপস্থিতি জানান দেন প্রার্থীরা। কিন্তু এবার সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার নিষেধ। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে হতাশ মুদ্রণ শিল্পের ব্যবসায়ীরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ীরা মজুত করেছিলেন কাগজ, কালি সহ প্রয়োজনীয় উপকরণ। বিনিয়োগ করেছেন লাখ লাখ টাকা। এইগুলা কিনে রাখছি যে পোস্টার লিফলেট ছাপার জন্য। তো হঠাৎ করে শুনি যে পোস্টার লিফলেট কোনো কিছুই হবে না, আমরা তো এবার লসে পড়ে যাবো। সরকার তো বৈষম্য করছেই, পোস্টার করতে দেয় নাই। তাছাড়া আমাদের জেলার অধিকাংশ প্রার্থীরাই ঢাকা থেকে কাজ করে নিয়ে আসছে। আমাদের ব্যবসা পরিস্থিতি তেমনটা ভালো না। সরকার হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে পোস্টার লাগবে না। আমাদের ব্যবসা অনেক আমরা লাভবান হইতাম, কিন্তু সেই কারণে আমরা অনেকটা করতে পারতেছি না। প্রত্যেকটা নির্বাচনে উৎসব মূর্খ পরিবেশ থাকে, এটা আমরা এই নির্বাচনে দেখতে পাচ্ছি। পোস্টার নিষেধ করায় মাইকের গুরুত্ব বেশি হবার কথা ছিল, কিন্তু সেই মাইক ব্যবহারেও বাধ্যবাধকতা থাকায় হতাশ মাইক ব্যবসায়ীরাও। এই মাইক ভাড়া আজকে আছে, কালকে নাই। যখন প্রচার না থাকবে তখন তো মানুষ আমাদের ডাকবে না। কিন্তু 3টা করে মাইক দেওয়াটা ঠিক হয় নাই। সারা বছর আসলে তেমন একটা কাজ কাম আমাদের থাকে না। নির্বাচন চলাকালীন যে কদিন আছি ইনশাল্লাহ যাতে 2-1 পয়সা আমরা ইনকাম করতে পারি। আমি 2 দিন মাইক দিতে পারি, আমার ঘরে মাইক আছে 100, আর মাইকটি বসিয়ে থাকবো। জনস্বার্থেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। প্রার্থীদের প্রচারে নির্দেশ মানতেই হবে বলে জানান নির্বাচন কর্মকর্তা। আচরণবিধি সঠিকভাবে প্রতিপালন করার জন্য তাদেরকে বারবার বলা হচ্ছে। আমরা তাদেরকে নিয়ে মিটিংও করেছি, কোনোভাবেই যেন তারা আচরণবিধি লঙ্ঘন করে না। আমরা প্রথমে থেকে এটা খুব শক্ত হাতে হ্যান্ডেল করছি। শেরপুর জেলায় 3টি নির্বাচনী আসন, সেখানে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বনশ্রী হালদার, 71।